একনেকের বিভিন্ন বাজেট পাস হয়, এর আগে এই বাজেট কেন পাস হলো না? আল্লাহ যদি সুযোগ দেন, আমরা কোথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করবো। আল্লাহ দিবেন কিনা এটা তার ফয়সালার বিষয়। কেন এই শরীফের লড়াই করেছে? শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য? বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য, আবর্জনা মুক্ত করার জন্য। তাহলে দেশটি জুলুম মুক্ত হয়ে গিয়েছে? দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না? দেশে কি এখন খুন খারাপি হয় না? আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না? শিশুদের জীবন কি অনিরাপদ নয়? কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে? পায় নাই। আল্লাহর কসম, আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তত্ত্বে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব। এই রাজনীতি আমরা করবো না ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার করতে হবে।